গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের স্বাগত। আমি সুস্মৃতি আপনাদের সঙ্গে। দেখুন, আমরা জানি যে আমাদের এই যে মনুষ্য জীবন সব থেকে উন্নততর জীবন, কিন্তু এই জীবনেই রয়েছে নানাবিধ সমস্যা যেন আমাদের একেবারে পেছনেই ছাড়তে চায় না। আর আমরা কিন্তু অনেকেই জানি না এই রকম সমস্যার আসল কারণ কি। আসলে আমাদের উপর গ্রহ নক্ষত্রের প্রভাব, এই যেমন ধরুন কোন গ্রহের কোন নক্ষত্রে প্রবেশ এবং কোন রাশিতে প্রবেশ, এবং তার ফলে আমাদের এই 12টি রাশির জাতক জাতিকার উপরে কি প্রভাব পড়তে চলেছে, সেটি ভালো না মন্দ, সেটি আমাদের উপর কতটা খারাপ প্রভাব পড়বে, তার সমস্ত কিছুর উত্তর এবং সমস্যার সমাধানের এক এবং অদ্বিতীয় তিনি এই মুহূর্তে আমাদের স্টুডিও থেকে সরাসরি আপনাদের সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সেই ভারত বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয়। দাদা, আপনাকে স্বাগত। আজকের অনুষ্ঠান দুটো অ্যানাউন্সমেন্ট দিয়ে শুরু করব। নাম্বার ওয়ান, ফার্স্ট অ্যানাউন্সমেন্ট যেটা হচ্ছে, আগামী 12ই এপ্রিল তাজ হোটেল যেটা রয়েছে সিটি সেন্টার 2, এটা 5 স্টার হোটেল, তাজ সিটি সেন্টার 2-এ আমাদের এবারের অ্যাস্ট্রোলজিক্যাল যে সেমিনার 32 দেখতে দেখতে 32 বছরের সেমিনার এবারে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। তো যারা এখানে, আমি মেনলি বক্তা থাকবো, আরও দু একজন বাইরে থেকে আসছেন তারাও থাকবে। মেনলি আমার বক্তব্যগুলোর মধ্যে শর্ট টেকনিক প্রেডিকশন, মানে চট করে একটা চার্ট দেখে কি করে বলা যায় তা, এমন কিছু কিছু ঘটনা। যেমন একটা চার্ট দেখে আপনি বললেন তোমার বাবা কি ছোটোবেলায় মারা গেছে, সে বলল হ্যাঁ। এমন একটা চার্ট দেখে বললেন আচ্ছা তোমার কি এত বছর বয়সে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো ক্লায়েন্ট বলল হ্যাঁ। এই যে শর্ট টেকনিক্স, বা তোমার বিয়েটা কি প্রেম করে হয়েছিল, এই যে প্রেডিকশানের যে বিচারের যে শর্ট টেকনিক্স, এগুলো আমি কি করে বলি, কোন নক্ষত্র বা কোন ঘটনাগুলো ধরে বলি, আমার যে এগুলো তো বইয়ে পাবেন না, কোনো বইয়ে পাবেন না। এগুলো আমি যে 34 বছর ধরে লাখ লাখ মানুষের ছক দেখেছি, তাদের বিচার করেছি, তো আমার একটা নিজস্ব একটা থিওরি বা কনসেপ্ট আমার মধ্যে আছে। তো সেই শর্ট টেকনিক্স প্রেডিকশন টাইপ সেটা শেখানো হবে। তাছাড়া ঘরোয়া উপাচার কি করলে আপনাদের ভালো হবে সেই নিয়ে বক্তব্য থাকবে, এছাড়া বিভিন্ন জ্যোতিষের বক্তব্য থাকবে। তো ডেলিগেট কার্ড আপনারা যারা আসতে চাইছেন, এটা 5 স্টার হোটেল, আগেই বলছি। এর লাঞ্চ মেনু খালি আমাদের পড়ছে 4,000 টাকা প্লাস ট্যাক্স এক একজনের। হ্যাঁ, তার সঙ্গে তো স্ন্যাক্স আছে, অমুক আছে, তমুক আছে, পুরো কর্পোরেট স্টাইলে হচ্ছে সেমিনারটা। আমি যেটা করি সেটা ভালোভাবে করারই চেষ্টা করি, কেন অনেক জ্ঞানীগুণী মানুষেরা এই সেমিনারে আসে। তো আমাদের বাগবাজার শাখা, দুর্গাপুর শাখা, এই দুটো জায়গায় তো আমার ইনস্টিটিউট রয়েছে যেখানে জ্যোতিষ শেখানো হয়। ইনফ্যাক্ট যারা জ্যোতিষ শিখতে চাইছো, 1 মার্চ থেকে কিন্তু আমাদের কোর্স কিন্তু শুরু হচ্ছে। সপ্তাহে একদিন ক্লাস, রবিবার 3টে থেকে 6টা বিকালবেলা। তো যারা জ্যোতিষ শিখতে চাইছো তারা আমাদের বাগবাজার এবং দুর্গাপুর এই দুটো শাখায় কিন্তু আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমি জ্যোতিষ শেখাচ্ছি, এই দুটো শাখায় যোগাযোগ করতে পারো। আর যেটা বলছিলাম, ডেলিগেট কার্ড, সেমিনারে আসার জন্য ডেলিগেট কার্ড বাগবাজারে পাওয়া যাবে, দুর্গাপুরে পাওয়া যাবে, ওইদিকে গড়িয়াহাটে পাওয়া যাবে, এদিকে বারাসাতে পাওয়া যাবে, বর্ধমানে পাওয়া যাবে। মেন কার্ড বা ডেলিগেট কার্ড সংক্রান্ত ব্যাপারে যে কোনো প্রশ্নের উত্তর 8584038635, আবার বলছি নাম্বারটা 8584038635, এই নাম্বারে পাওয়া যাবে। এবার আসি যে খুব গুরুত্বপূর্ণ ট্রানজিট কালকে থেকে হয়েছে, সেটা হচ্ছে শনি তার নিজের নক্ষত্রে চলে গেছে, উত্তর ভাদ্রপদ। উত্তর ভাদ্রপদ এই যে নক্ষত্রটা, যেটা মীন রাশিতে শনির নিজের নক্ষত্র, উত্তর ভাদ্রপদ, এই কথাটা এসেছে প্রষ্ঠপদ, এই কথা থেকে। দুটো ভাদ্রপদ নক্ষত্র আছে, একটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ, একটা উত্তর ভাদ্রপদ। পূর্ব ভাদ্রপদের 3টে চরণ রয়েছে কুম্ভ রাশির ঘরে, আর একটা চরণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের একটা পার্ট রয়েছে মীন রাশির ঘরে। আর উত্তর ভাদ্রপদ নক্ষত্র যেটা শনির নক্ষত্র, তার পুরো অংশটাই কিন্তু মীন রাশির মধ্যে রয়েছে। এখন এই যে ভদ্রপদ মানে কি, মানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের যে চিহ্ন বা প্রতীক দেওয়া হয়েছে আমাদের জ্যোতিষে, সেটা হলো 3টে পা। কার পা? মা লক্ষ্মীর পা, মা লক্ষ্মীর আগমন।
পৃষ্ঠপদ মানে কি? সৌভাগ্যদায়ক পা, সৌভাগ্যদায়ক ফিট, হ্যাঁ, লাকি ফিট যেটাকে বলা হয়। সেই জন্য উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিন্তু একটা খুব লাকি নক্ষত্র, শনির খুব পাওয়ারফুল নক্ষত্র। যে বাড়িতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বউরা যায়, মেয়েরা যায়, যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ, সেই বাড়িতে মা লক্ষ্মীরও সঙ্গে সঙ্গে তাদের আগমন ঘটে। আচ্ছা, কারণ উত্তর ভাদ্রপদ মানেই হচ্ছে একটা সৌভাগ্যদায়ক নক্ষত্র। যদি এই নক্ষত্রটা ভালো হয় তাহলে দেখা যায় এরা জীবনে প্রচুর সম্পদ, বৈভব, উন্নতি করতে পারে। আবার এই নক্ষত্রটাই পীড়িত হলে অকর্মণ্য করায়, কাজের ব্যাপারে মন থাকে না, কুঁড়ে করায়। এই যে শনি আজকে থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যে গোচর করছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের যে গোচর করছে শনি, কিছু মানুষের কিছু কিছু রাশির দেখা যাবে নতুন কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি, প্রমোশন, খুব ভালো কিছু এগুলো হবে। কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের নেগেটিভিটিও রয়েছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কোনো যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া, কোনো ইলিসিট রিলেশনে জড়িয়ে পড়ে বিপদ, সেখান থেকে কোনো বড় ধরনের সাংসারিক সমস্যা, এইগুলোও কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিন্তু ঘটায়। সুতরাং বেশ কিছু রাশির এই সময় কিন্তু এরকম মহিলা ঘটিত বদনাম, আমি বলবো কোন কোন রাশির কি হবে, সেটাই জানতে চাইবো। মহিলা ঘটিত বদনাম, কর্মক্ষেত্রে বিপত্তি, ও যে অকর্মণ্য করায়, মানে কর্মক্ষেত্রে মন থাকে না, আবার কর্ম চলেও যাবে, কাজকর্মের ব্যাপারে সমস্যাও তৈরি করে এই শনি যে যতদিন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবে। আর তো এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কি দেবে? প্রথম কথা হচ্ছে, প্রথমে আসি মেষ রাশি। দেখুন, মেষ রাশির যাদের জাতক বা জাতিকা, মেষ রাশি, আমি বহুবার এই কথা বলেছি যে মেষ রাশির জাতক বা জাতিকারা প্রশংসা প্রিয় হয়। এদের মনের জেদ বা মনের মানে খুব বেশি থাকে, রাগ একটু বেশি মেষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে। মেষ রাশির জাতক বা জাতিকাদের শনি কিন্তু সৌভাগ্যদায়ক গ্রহ। মেষ রাশির জাতক বা জাতিকারা যত শনির পুজো করবেন, তত ভালো হবে, উপাচার করবেন, তত মেষ রাশির জাতক বা জাতিকাদের ভালো। যদিও মেষ রাশির এই সময় শনির সাড়ে সাথী চলছে, তবুও এই যে শনি যে আজকে থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ট্রানজিট করছে, এটা মেষ রাশির ক্ষেত্রে ভালো। আচ্ছা, কর্ম সফলতা, কর্মে উন্নতি, যারা চাকরি বাকরি করছেন তাদের ইনক্রিমেন্ট বৃদ্ধি, বা এই ঘটনাগুলো আগামী 3-4 মাসের মধ্যে আপনারা দেখতে পাবেন, 2-3 মাসের মধ্যেই দেখতে পাবেন। বৃষ রাশির ক্ষেত্রে শনি কিন্তু শুভ। বৃষ রাশিরও যদি দেখুন, মানুষের জীবনে যে গ্রহটা সব থেকে বেশি দুঃখ দেয়, দারিদ্রতা দেয়, হতাশা দেয়, কষ্ট দেয়, সেই গ্রহটা শনি। আবার যে গ্রহটা ছাপ্পার ফাড়কে দেয়, মানে প্রত্যাশার থেকে অনেক বেশি কিছু দেয়, সেই গ্রহটাও আবার শনি। শনি কঠোর। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই যে শনি যে অবস্থান করছে, শনি তার কঠোর অবস্থান নেবে। অর্থাৎ নয় সে খুব ভালো করাবে, নয় সে খারাপ করাবে। শনির মধ্যে মাঝামাঝি ঘটনা কিছু নেই। যেমন বৃষ রাশির ক্ষেত্রে আমি বলেছি, বৃষ রাশির ক্ষেত্রে শনি কিন্তু সৌভাগ্যদায়ক গ্রহ। সৌভাগ্যদায়ক গ্রহ কারণ হচ্ছে বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শনি হচ্ছে ভাগ্যপতি এবং কর্মপতি। ভাগ্যপতি এবং কর্মপতি হওয়ার কারণে ভাগ্য বৃদ্ধি করে শনি। শনির উপাচার, শনির পুজো বৃষ রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যোন্নতি ঘটায়। বৃষ রাশির জাতক বা জাতিকাদের নবম মানে ভাগ্য। শনি হচ্ছে বৃষ রাশির নবমপতি এবং দশমপতি, কর্মপতি। শনির উপাচার করলে ভাগ্য পরিবর্তন হয়, সৌভাগ্য লাভ হয়, বিদেশ যাত্রার যোগ তৈরি হয়, বাবার সুস্থতা তৈরি হয় এবং কর্মে উন্নতি হয় শনির। তো এই নক্ষত্রের যে গোচরটা, যেটা শনি যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে বৃষ রাশির ক্ষেত্রে, ভাগ্যোন্নতির সময়, কর্মোন্নতির সময় এই নক্ষত্রের যে গোচরটা হচ্ছে উত্তর ভাদ্রপদ বৃষের ক্ষেত্রে ভালো যাবে। মেষ বৃষ দুটোই ভালো। কিন্তু পরপর দেখো, মিথুন, কর্কট আর সিংহ তিনটের ক্ষেত্রেই খারাপ। আচ্ছা, এই মিথুন রাশি, কর্কট রাশি এবং সিংহ রাশি, সিংহ রাশির বিশেষ করে হেলথ সেক্টর, ফিনান্সিয়াল সেক্টরে তো কিছুটা ভালো করবে। কেননা গতকালকে সিটিভিএনের যে অনুষ্ঠানে আমি বলেছি যে মকর রাশির ঘরে যে 4টে গ্রহের সংযোগ হয়েছে, তার ফলে কোন কোন রাশির ভালো হবে, সেখানে আমি বলেছি সিংহ রাশির আর্থিক ভালো হবে। কিন্তু এই গোচরটায়, শনির যে গোচর, উত্তর ভাদ্রপদ সিংহের কিন্তু হেলথ কিছুটা ভোগাবে। বিশেষ করে পায়ে আঘাত লাগা, হাড়, শনি নির্দেশ করে হাড়কে। আচ্ছা, দেহের যে হাড়, সেটা হচ্ছে শনি। আপনি চোট পেলেন, ফ্র্যাকচার হয়ে গেল, বোন ফ্র্যাকচার হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হলো, বোন ফ্র্যাকচার হয়ে গেল, এই যে ফ্র্যাকচার যে গ্রোটা দেয়, সেটা হচ্ছে শনি।
তো সিংহ রাশির ক্ষেত্রে এই ঘটনাগুলো অ্যাক্সিডেন্ট, হতে পারে ফ্র্যাকচার, আঘাত লাগা, শারীরিক বিপত্তি। কর্কটের ক্ষেত্রে কিন্তু, মিথুনের ক্ষেত্রে কিন্তু, যেহেতু মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যেহেতু শনি হচ্ছে অষ্টমপতি এবং নবমপতি, এই সময় দুর্ভাগ্য, কর্মক্ষেত্রে বিপাক, চাকরি চলে যাওয়া, কর্মক্ষেত্রে কোনো গোলযোগ তৈরি হওয়া, আর্থিক ব্যাপার নিয়ে একটু দুশ্চিন্তা বা দুরবস্থা আগামী 3-4 মাস পোহাতে হবে। সেই দিক থেকে কিন্তু এটা মিথুন। মিথুনের সাবধানে থাকতে হবে, রাইট? মিথুন। কর্কটের ক্ষেত্রেও শনি কিন্তু ভালো ফলদাতা হয় না, কারণ কর্কট রাশি যাদের, তাদের সপ্তমপতি শনি, সপ্তম হচ্ছে মারকপতি এবং বাদকপতি, এবং অষ্টম ভাব থেকে আমরা বিপত্তির বিচার করি, অ্যাক্সিডেন্টের বিচার করি, বাধার বিচার করি। আপনার কিছু হচ্ছে না, জীবনে বাধা কেন? আপনার অষ্টম ভাবে নিশ্চয়ই পীড়িত গ্রহ বসে আছে বা পীড়িত গ্রহের দৃষ্টি দিচ্ছে। যতক্ষণ আপনি এটাকে ঠিক করবেন, অষ্টম থেকে মানে হচ্ছে ডিলে, বাধা। আপনি চাকরি 35 বছর বয়স হয়ে গেছে, চাকরি পাচ্ছেনই না, বাধা আসছে, বিয়ে হচ্ছেই না। 40 বছর বয়স হয়ে গেছে, বিয়ের জন্য চেষ্টা করছেন, জানবেন এই যে বাধাগুলো, অনেক বেশি বয়স কিন্তু বাধা কাটছে না, এই যে ঘটনাগুলো যেগুলো ঘটায় সেটা হচ্ছে শনির নেগেটিভিটির জন্য। তেমনি কর্কট রাশির যেহেতু সপ্তমপতি এবং অষ্টমপতি শনি নিজ নক্ষত্রে নবমে যাচ্ছে, তো সুতরাং এই সময় কিন্তু পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে বিপত্তি, এবং যারা ব্যবসা করেন এই সময় মেজর ইনভেস্টমেন্ট বা ব্যবসায় মেজর ইনভেস্টমেন্ট করা উচিত নয়, নাহলে অর্থক্ষতির যোগ রয়েছে, অর্থহানির যোগ রয়েছে, কর্মক্ষেত্র নিয়ে সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্কট। সিংহ তো বলেই দিলাম যে ফিনান্সিয়ালি ওভারঅল ভালো যাবে, কিন্তু শারীরিক দিকটা এই সময় 3-4 মাসের উপভোগ হবে। সিংহের পরে কন্যার ক্ষেত্রে কিন্তু শনি কিন্তু রাজ্যকারী গ্রহ, শুভ ফলদাতা। কন্যা রাশির জাতক বা জাতিকারা জীবনে যদি কিছু শুভ পেতে চান, শনির উপাচার করুন, শনিবার পালন করুন। শনির উপাচার এবং শনিবার যদি পালন করেন, কন্যা রাশির জাতক বা জাতিকারা জীবনে সফলতা পায়। কন্যা রাশির ক্ষেত্রে এই যে শনির যে গোচর, কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, কর্মোন্নতি, ভালো কিছু সুযোগ সুবিধা এই সময় আসতে পারে, কোনো ভালো সংবাদ আসতে পারে, হয়তো চাকরির পরীক্ষা দিয়েছেন তাতে হয়তো আপনি ভালো রেজাল্ট করতে পারেন, সফলতা পেতে পারেন। বিশেষ করে যারা পরীক্ষার্থীরা, সামনে পরীক্ষা আসছে, এই গোচরটা তাদের পরীক্ষার ক্ষেত্রে ভালো। একটু জানতে চাইছি এটা কতদিন চলবে? এটা 4 মাস। 4 মাস, আচ্ছা। যে আজকে থেকে, যে 25শে জানুয়ারি থেকে আপ টু মে পর্যন্ত এই গোচরের শুভ ফলটা পাবে। এবার আসি তুলার ক্ষেত্রেও কিন্তু শনি কিন্তু রাজ্যকারী গ্রহ। তুলা রাশির জাতক বা জাতিকাদেরও শনি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভালো ফল দেয়। যে একটা কথা বলে রাখি, এই যে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, আমি আগেই বলেছি এটা সৌভাগ্য সূচক নক্ষত্র। কোন গ্রহ জন্মকুষ্ঠিতে এই নক্ষত্রে চলে গেলে এরা জীবনে প্রচুর ফিনান্সিয়াল সাকসেস পায়, একটু বেশি বয়সে প্রচুর ফিনান্সিয়াল সাকসেস, আর্থিক উন্নতি, আর্থিক প্রগতি, খুব ভালো অর্থনৈতিক অবস্থা, ভালো ব্যবসায় ভালো দাঁড় করায়। উত্তর ভাদ্রপদ নক্ষত্র এটা একটা সৌভাগ্য সূচক নক্ষত্র হিসেবে বিবেচিত। শনির নক্ষত্র, এর মধ্যেও নেগেটিভিটি আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই নক্ষত্রটা শুভ ফলদাতা হয়। তুলার ক্ষেত্রেও এইটা শুভ হচ্ছে। তুলা রাশির জাতক বা জাতিকাদের কি বলে, কর্মোন্নতি, কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে, কর্মক্ষেত্রে প্রমোশন, পদমর্যাদা বৃদ্ধি হতে পারে, আর্থিক দিক থেকে ভালো সময় দেখা দিতে পারে। বৃশ্চিক এবং ধনু উভয়ের ক্ষেত্রে, বৃশ্চিক, ধনু এবং মকর উভয়ের ক্ষেত্রেই কিন্তু ভালো। বৃশ্চিক, ধনু এবং মকর 3টে রাশির ক্ষেত্রেই কিন্তু শনির এই যে ট্রানজিটটা কিন্তু ভালো হচ্ছে। এর ফলে কিন্তু বৃশ্চিক, ধনু এবং মকর রাশির জাতক বা জাতিকাদেরও আর্থিক প্রগতি, আর্থিক উন্নতি, কর্মের ব্যাপারে শুভ সংবাদ। শনি মূলত কর্মফলদাতা গ্রহ। এই ভালো চাকরি, আমার জীবনে কি ভালো চাকরি আছে, ভালো সরকারি চাকরি আছে? রবি যেমন দেখতে হয় তেমন শনি হচ্ছে কর্মফলদাতা গ্রহ। হ্যাঁ, পুরো কর্মভাগ্য নিয়ন্ত্রণ করে হচ্ছে শনি, মেইন গ্রহ হচ্ছে স্যাটার্ন। শনি যদি ঠিক থাকে তাহলে আপনার অন্য গ্রহ বাজে থাকলেও আপনার জীবনে দুঃখ দুর্দশা কম হবে। আর শনি যদি খারাপ থাকে, বাজে শনির 7.5 যদি চলে, বাজে শনির ঢাইয়া যদি চলে, জ্বালিয়ে পুড়িয়ে একদম শেষ করে দেবে। দাদা ফোন আছে একটা নিয়ে নিন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার দিদি, আমি কৌশিক কথা বলছিলাম গুজরাট থেকে। স্যার আপনাকেও নমস্কার, আপনাকে প্রণাম জানাই। স্যার আমি একটু আমার নিজের সম্পর্কে একটু জানতে চাইছিলাম। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে আমার 1/1/1998। জোরে বলো। একটু জোরে বলুন। আর একটু জানতে চাইছি দাদা, আপনি প্রথম দাদার সঙ্গে কথা বলছেন নাকি আগে অনুষ্ঠান দেখেন কি? না, আমি অনুষ্ঠান দেখি। আমি আজকে প্রথম কথা বলছি। আসলে আমার রিলেটিভ গিয়েছিল, আমার দাদা গিয়েছিল স্যারের কাছে, গড়িয়াহাট চেম্বারে দেখিয়েছিল।
আমার দাদা গিয়েছিল স্যারের কাছে 2024-এ, তো তারপরে এবার আমি তখন স্টাডি করছিলাম, তো আমার তখন যাওয়া হয়ে উঠতে পারেনি। তো আমি সেই জন্য এখন কন্ট্যাক্ট করছিলাম একটু, মানে সে আমাকে বলেছিল। তো আমার দাদা এখন খুব ভালো জায়গায় আছে, দাদা সিভিল ইঞ্জিনিয়ারে এখন চাকরি করে। তো আমি একটু ওই জন্য আমার নিজের ব্যাপারে একটু জানতে বলো, চাইছিলাম। টাইম অফ বার্থ বলো। হ্যাঁ স্যার, টাইম অফ বার্থ হচ্ছে 10টা 18 রাতে। কোথায় জন্মস্থান? মালদা। মালদায় জন্ম। আচ্ছা, মালদা জন্ম। ডেট অফ বার্থ হচ্ছে 1 জানুয়ারি 1998, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। 27 বছর, 28 বছর প্লাস হলো। সিংহ লগ্ন, মকর রাশি তোমার। হ্যাঁ ধনিষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ। তো কালকেই দেখো, আমি কালকের অনুষ্ঠান দেখেছো? হ্যাঁ স্যার, দেখেছি। তা কালকে তো আমি বলেছি ইঞ্জিনিয়ারিং সেক্টরে ভারতের আগামী 5 বছর গোল্ডেন টাইম। বাহ। হ্যাঁ স্যার। অধিকাংশ টেকনিক্যাল আমাদের ইন্ডিয়াতে যে গ্রহগত যে গোচর হচ্ছে, এই যে ইউএস সঙ্গে যে আমাদের যে একটা ইন্ডিয়ার যে ট্রেড ডিল হচ্ছে, খুব সহজে ইন্ডিয়ান ইঞ্জিনিয়াররা বিদেশের ভিসা পাবে। এটা একটা খুব ভালো বিষয়। এই যে 27টা কান্ট্রি রয়েছে ইউরোপে 500 কোটি লোক, ওদের লোক সংখ্যা কম, আমাদের ভারতবর্ষের লোক সংখ্যা বেশি। তারা চাইছে আমাদের এখানকার স্কিল ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, এআই, ফার্মাসিউটিক্যালস। তো তোমারও দেখবে সামনে বিদেশ যাত্রা যোগ তৈরি হবে। বলো, কি জানতে চাইছো? হ্যাঁ স্যার, ওটাই আমার একটু প্রশ্ন ছিল যে আমি মানে এই বছরে ট্রাই করছিলাম একটু বিদেশ যাত্রার জন্য। এই বছরটা হবে না রে বাবা, সামনের বছরে যোগ আছে, এই বছর হবে না। 2026টা তোমার অতটা ভালো নয়, 2027টা ভালো যাবে। কিন্তু তোমার শনিভঙ্গ একটা কালসর্প দোষ আছে জন্মকুষ্ঠিতে, এটাকে ঠিক করতে হবে। তাহলে দেখবে জীবনে খুব ভালো চাকরি বাকরি পাবে, উন্নতি করতে পারবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। আর বলছি যে স্যার, কোন কোন কান্ট্রিজ আমার অ্যাপ্লাই করলে ভালো হবে? ওই তো ইউরোপিয়ান কান্ট্রিতে অ্যাপ্লাই করো রে বাবা, জার্মানি, ফ্রান্স, ইতালি, তারপরে যে এই সমস্ত কান্ট্রিগুলোকে অ্যাপ্লাই করো। ওটাতেই আপনি চেষ্টা করুন। আপনি আচ্ছা, শুনতে সময় থাকুন। কম, আমি আমি একটুখানি বলে দিচ্ছি। দাদা খুব তাড়াতাড়ি যাচ্ছেন কৃষ্ণনগরে। 28শে জানুয়ারি কৃষ্ণনগর, 30শে জানুয়ারি মেদিনীপুর, আর 3রা ফেব্রুয়ারি দুর্গাপুর, 5ই ফেব্রুয়ারি বহরমপুর এবং 12ই ফেব্রুয়ারি কিন্তু শিলিগুড়িতে যাচ্ছেন। যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন, যারা প্রেডিকশন নিতে চাইছেন, অনলাইনে অফলাইনে যেতে পারছেন না, তাদের জন্য নাম্বার যাচ্ছে 8584038636। এছাড়াও দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে দাদা বসেন, নাম্বার যাচ্ছে 9907935831। বারাসাত ডাক বাংলোতে বসছেন এবং বর্ধমান রেল স্টেশনের সন্নিকটে বসছেন, নাম্বার যাচ্ছে 8584038640। দুর্গাপুরের বেনাচিতিতে দাদা বসেন 9748749041। এছাড়া সমস্ত চেম্বারের বুকিং নাম্বার 8584038631, 8584038635, 8584038637। যেটাকে নিয়ে বলছিলাম, কুম্ভের ক্ষেত্রে সমস্যা, সাবধানে থাকতে হবে আগামী মে মাস পর্যন্ত। কর্মক্ষেত্রে বিপত্তি, শরীরে ভোগাতে পারে। মিনের আর্থিক জায়গাটা অনেকটা উন্নতি হবে, যেহেতু এখন মকর রাশিতে 4টে গ্রহের সংযোগ তৈরি হয়েছে। ভেরি রিসেন্টলি মিন ফিনান্সিয়াল দিক থেকে অনেকটা রিকভার করে উঠবে মিন রাশির জাতক জাতিকারা। কিন্তু মিনেরও কিন্তু হেলথ ওয়াইজ এই শনি, যেহেতু রাশি মিন রাশির ওপরে শনি এখন ট্রানজিট করছে, তো হেলথ ওয়াইজ বেশ কিছুটা কিন্তু এই 4-5 মাস সমস্যা দেবে। ছোটখাটো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার যোগ রয়েছে। আর জানিয়ে দিই, বৃষ রাশির 7.5 কিন্তু 2027 থেকে শুরু হচ্ছে। কন্যা রাশির 7.5 ঢাইয়া 2027 সাল থেকে শুরু হচ্ছে। মকর রাশির ঢাইয়া 2027 সাল থেকে শুরু হচ্ছে। ঢাইয়া 7.5 বছর চলে, আর ঢাইয়া 2.5 বছর চলে। বৃষের 7.5 বছরের 7.5 শুরু হচ্ছে 2027 থেকে বৃষ রাশি। আর কন্যা রাশি এবং মকর রাশির ঢাইয়া 2.5 বছরের জন্য শুরু হচ্ছে। শনির ঢাইয়া এবং 7.5 জন্মকুষ্ঠিতে শনি যদি খারাপ, বিন্দুমাত্র খারাপ থাকে, খুব ভোগায়। এই 7.5 বা ঢাইয়াতে যত ধরনের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপত্তি, গুরুজনহানি, চাকরি চলে যাওয়া, অর্থকষ্ট সব কিছু দিয়ে যায়। আবার যদি শনি যদি খুব পাওয়ারফুল থাকে জন্মকুষ্ঠিতে, এই 7.5 এবং ঢাইয়াতেই একজন জাতক বা জাতিকা জীবনে কোটি কোটি টাকা রোজগার করে, খুব বড় জায়গা বা উচ্চ পদে যায়। তো সুতরাং শনির ঢাইয়া এবং 7.5টা কিন্তু 1 বছর আগে কিন্তু প্রতিকার উপাচার করতে হয়। আচ্ছা, হ্যাঁ। আর 17ই ফেব্রুয়ারি আবার বলি, আমার বাড়িতে বিশাল পুজো রয়েছে। শিবরাত্রির পরে অমাবস্যা, গ্রহগত দোষের পুজো। যাদের সমস্যা রয়েছে, যারা দেখছেন যে সব কাজে বাধা আসছে, হচ্ছে না, নিজেদের যে গ্রহগত দোষগুলো আছে সেগুলো এই ভালো যোগে কাটান। অমাবস্যা, শিবরাত্রি, মঙ্গলবার, সূর্যগ্রহণ রয়েছে। তো যারা পুজো দিতে আসতে চাইছেন তারা 9007935831 যোগাযোগ করবেন। আর যারা আসতে পাচ্ছেন না, হোয়াটসঅ্যাপে পুজো দেবেন, তারা 8584038635 যোগাযোগ করবেন।
আর যে কোনো চেম্বার আমার দেখুন গড়িয়াহাটে চেম্বার রয়েছে, ওইদিকে বারাসাতে চেম্বার ডাকবাংলো, হ্যাঁ। কৃষ্ণনগরে রয়েছে, বহরমপুরে রয়েছে, মালদাতে রয়েছে, শিলিগুড়িতে রয়েছে, কোচবিহারে রয়েছে, গুয়াহাটিতে রয়েছে, আর আপনি ভেরি রিসেন্ট যাচ্ছেন দুর্গাপুরে রয়েছে, দুর্গাপুরে তো হ্যাঁ দুর্গাপুরে রয়েছে, তো যে কোনো চেম্বার, মেদিনীপুরে রয়েছে, হলদিয়াতে রয়েছে, যে কোনো দুর্গাপুরের চেম্বার তো ভেরি রিসেন্ট, বেনাচিতিতে চেম্বার দুর্গাপুরে বহুদিনের পুরনো, এবং দুর্গাপুরের হেল্পলাইন নাম্বারটা কিন্তু আলাদা 9748749041। তো যে কোনো চেম্বারের জন্য মেন হেল্পলাইন নাম্বার 8584038631। আমি তো সামনে সপ্তাহে রাশিফলটা রাশি কেমন যাবে সামনের সপ্তাহ। মেষ, কর্মক্ষেত্রে অশান্তি, আত্মীয় বিবাদ, ছোটোখাটো দুর্ঘটনা, সপ্তাহের শেষ ভাগ আর্থিক দিক থেকে শুভ। বৃষ, ভাগ্যোদয়, শিক্ষাক্ষেত্রে সফলতা, অর্থনৈতিক দিক থেকে শুভ সপ্তাহ। মিথুন, শরীর ভোগাবে, মানসিকতা অশান্তি, প্রেম প্রণয় সম্পর্কে গোলযোগ। কর্কট, লাভ, আয়, পরিশ্রম বৃদ্ধি, আর্থিক ভাগ্য শুভ, নতুন কর্মপ্রাপ্তি বা কর্মের ব্যাপারে কোনো শুভ সংবাদ পেতে পারেন। সিংহ, শরীর ভোগাবে, ছোটোখাটো দুর্ঘটনার যোগ, জেদের কারণে ক্ষতি, কর্মপ্রাপ্তির কোনো শুভ সংবাদ আসতে পারে। কন্যা, প্রাপ্তির যোগ, সহকর্মীদের সাথে বিবাদ, যত্র আয় তত্র ব্যয়, জ্ঞাতি শোক, দাম্পত্য সমস্যার সমাধান। তুলা, শিক্ষাক্ষেত্রে সফলতা, বিভাগীয় বদলি, শরীর কষ্ট, ফাটকায় কোনো প্রাপ্তি, ফাটকা বা লটারিতে কোনো প্রাপ্তি হতে পারে। বৃশ্চিক, আর্থিক কষ্ট, অসংযত কথাবার্তা, শত্রুতা বৃদ্ধি, শরীর ভোগাবে, শরীরের বিভিন্ন ব্যথায় কষ্ট পাবেন। ধনু, শত্রুবৃদ্ধি, নিঃসঙ্গতায় মনোকষ্ট, শরীরে আঘাত লাগার যোগ রয়েছে, সপ্তাহের মধ্যভাগের পরে শুভ। মকর, বাগবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন, দৈহিক আঘাত লাগার যোগ রয়েছে, দাম্পত্য সমস্যা কিছু ভোগাতে পারে, হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে। কুম্ভ, ফাটকায় লাভ, বহুদিন ইচ্ছা পূর্ণ হবে, আর্থিক দিক থেকে অনুকূল সপ্তাহ। মীন, কর্মে অনীহা, অপবাদ, অর্থনাশ বা অর্থক্ষতির যোগ সামনের সপ্তাহে রয়েছে। এই হচ্ছে 12টা রাশির রাশিফল। আর এখন যারা দেখাবেন এই যে কীর্তিমুখটা, এটা বাড়িতে রাখলে না আপনার বাড়িতে সমস্ত বাস্তুদোষ নাশ হয়, কোনো কালা জাদু, এটা কীর্তিমুখ। আমি কীর্তিমুখ নিয়ে বহু বলেছি যে এটা কিসের মুখ, এটা সিংহের মুখ। এবং এই যে ব্ল্যাক থ্রেডগুলো কেন দেওয়া হয়েছে, কালা জাদুটো না, যাতে কেউ যদি আপনার উপর করে, কেউ যদি শত্রুতা করে, সেই শত্রুতা নাশ করবে। এটা মেটালের তৈরি, দেখুন মেটালের পেছনটা দেখে পুরো মেটালের তৈরি। এইটা এখন প্রতিষ্ঠা করে এটা এখন প্রত্যেকে যেখানে দেখাবেন সেখানেই সেই চেম্বারেই দেওয়া হবে, সঙ্গে কামধেনু 6 মাস বাড়িতে শুধু বৃহস্পতিবার দূর্বা, একটু গুড়, একটু ছোলা আর একটু হলুদ ফুল দিয়ে পুজো করুন। সমস্ত ধরনের মনের বাসনা পূর্ণ করে কামধেনু এতটাই শুভ। এখন তো সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, স্মার্টফোন রয়েছে, কামধেনু সম্পর্কে দেখবেন গুগলে সার্চ করে কি বলে। আর একটা হচ্ছে এই ডায়েরিটা 2026 স্পেশাল ডায়েরি, এই ডায়েরিটাও কিন্তু এখন যে চেম্বারে দেখাবেন সেই চেম্বারে পাবেন। আর এখন আর একটা সুবিধা হচ্ছে, যে চেম্বারেই দেখাবেন না কেন পূর্ণ লাইভ পুষ্টি। আমি ওই যে বললাম অটোমেটিক প্রিন্টার দিয়ে দিয়েছি আমার ছেলেদের, যারা আমার সহকর্মীরা রয়েছেন তাদের হাতে অটোমেটিক প্রিন্টার, কারেন্টও লাগে না, ব্যাটারিতে চলে, ওই হরোস্কোপ দিলে টোটাল প্রিন্ট আউট দিয়ে দেয়, পুরো একটা কম্পিউটারাইজ প্রিন্ট আউট উইথ ফাইল, লাইভ পুষ্টি যেটাকে বলে। এখন যে চেম্বারে দেখাবেন সেই চেম্বারে কিন্তু উপহার হিসেবে পাবেন। হ্যাঁ, আর এটা 8584038636 অনলাইন নাম্বার, তো এই নাম্বারে যোগাযোগ করলেও তারা কিন্তু নিতে পারবে। হ্যাঁ, যারা আসতে পারছে না, যারা অনেকে আসতে পারছে না, অবশ্য বেশিরভাগ বিদেশ থেকে অনলাইন দেখায়। আমেরিকা, লন্ডন যারা থাকে, বাঙালিরা যারা থাকে আমি দেখেছি, তারাই বেশিরভাগ আমাকে, বা পুনে, ব্যাঙ্গালোর বা দিল্লি সাইডে যারা থাকে, দিল্লিতে তো আমার চেম্বার রয়েছে, দিল্লি ব্যাঙ্গালোরে তো আমার চেম্বার রয়েছে, তারা অনলাইনে দেখায়। মানে যারা আসতে পারছেন না কিন্তু নিজেদের ব্যাপারে জানতে চাইছেন, তারা আমার যে অনলাইন হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মারফত আমি ফোনে কথা বলি, 8584038636 8584038636 লাস্টের 6 এই নম্বরে যোগাযোগ করলে আমার সঙ্গে অনলাইনেও কনসালটেন্সি নিতে পারেন। আমাদের আজকের মতো সময় শেষ। খুব ভালো থাকবেন, চোখ রাখুন আগামী পর্বে। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।